আমার সকল গরু খামারি কিংবা আমরা যারা এই পেশায় আছি তাদের জন্য। আমি যখন এই পেশায় আসি, আমার কার্যক্রম শুরু করি, তখন হয়তো আমার কল এত বেশি ছিল না, মানুষের সাথে পরিচিতি ছিল না। আমি চেষ্টা করেছিলাম খামারিদের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু আমার চেষ্টাগুলো বারংবার ব্যর্থ হতে শুরু করলো। তখন আমি চেষ্টা করলাম, আমি খামারিদের কাছে পৌঁছানোর চেষ্টা করার আগে আমি নিজেকে যত বেশি দক্ষ এবং অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে পারবো, তত বেশি আমার কল হবে, খামারিরাই আমাকে খুঁজে নেবে। মাশাল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় এখন আমার এত পরিমাণ কল হয় যে আমি দৈনন্দিন নিজে একার পক্ষে কলগুলো করা অনেক দিনে অনেকটাই সম্ভব হয় না। আমার পাশে হয়তো দুই একজনকে রাখতে হয় যারা আমার হয়ে কাজগুলো করে। তো আপনাদের দোয়া ভালোবাসায় আজকে আমার সফলতার কথাগুলো বললাম। আসলে মানুষ সবসময় তার ব্যর্থতার কথা বলে, তা আমি সফলতার কথা বললাম। অতীতে আমারও ব্যর্থতা ছিল, সেগুলোকে আমি রিকভার করলাম। আসলে ডাক্তারি পেশা বা এই চিকিৎসা সেবা পেশাগুলো হচ্ছে অবলা প্রাণীর। তো তাদের চিকিৎসা পেশাটাগুলো হচ্ছে আপনাকে অনুমান করে করতে হয়, এজন্য আপনাকে অনেক বেশি বেশি জানতে হয়। পশু চিকিৎসা একবারে সহজ নয়, কারণ একটা বোবা প্রাণী, সে বলতে পারে না তার কোথায় ব্যথা, কি সমস্যা। ওর সমস্যাগুলোকে আপনাকে অনুভব করার জন্য আপনাকে অনেক কিছু জানতে হয়, যেমন রোগ ব্যাধি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, ওর মুভমেন্ট, ওর বিস্তারিত বিষয়, মেডিসিন সম্পর্কে। তো আসলে আমরা কেউ কারো দিকে ভালো বা কম জানি বেশি জানি এইসব কিছু বাদ দিয়ে আমরা সকলেই চেষ্টা করব নিজেকে যত বেশি গড়ে তোলা যায়, নিজেকে যত বেশি দক্ষ হিসেবে গড়ে তোলা যায়, তত বেশি আপনার পরিচিতি হবে, তত বেশি কল হবে। তো এটা নিয়ে আসলে তেমন কোনো দালাল বা তেমন কোনো মানুষকে বলতে হয় না যে আমাকে ডাকেন। আমি এখন বিরক্ত বোধ করি যে মানুষ আমাকে এত ফোন করে কেন, আরও তো লোক আছে, তাদের থেকে আমি যদি ও কাজগুলো করে আমি একটু মুক্তি পেতাম, আমি একটু স্বস্তি পেতাম। কারণ দীর্ঘ সময় ধরে টানা ঝড় বৃষ্টি, ঈদ, চাঁদ, শুক্র, শনি প্রতিদিন আমাদের ডিউটি করতে হয়, দিন রাত, যে কোনো সময়। তো অন্য অন্য ডাক্তাররা যদি এটা ডেভেলপ করতে পারে, তাহলে আমার কিন্তু প্রেশারটা একটু কমবে। আমি আসলে আমার নিজের প্রেশার রিলিজ করার জন্য ভিডিওটি করলাম। আর যারা নিজেকে এখনো দক্ষভাবে গড়ে না তুলে কোম্পানির পিছনে আর দোকানের পিছনে কিংবা খামারিদের বাড়ি বাড়ি ঘুরেন, এসব বাদ দিয়ে আপনার নিজেকে আগে গড়ে তুলেন, তাহলে এমনিতেই কল বেড়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।